এই মুহূর্তে আমাদের হাতে একটা সেট আছে, সেটের মডেল হচ্ছে রেডমি S2। এটার মধ্যে দুইটা পাওয়ার আইসি আছে, একটা হলো মেইন পাওয়ার আইসি আর একটাকে বলে আমরা ডিসি টু ডিসি পাওয়ার আইসি। অর্থাৎ এই সেটটা যদি কখনো ডেড হয়ে যায় তাহলে আমরা কি করবো, আমরা সচরাচর তো পাওয়ার আইসি চেক করি, কারণ পাওয়া যায়। এখন এখানে যেহেতু দুইটা আইসি আছে, একটা হলো ডিসি টু ডিসি আইসি আর একটা হলো মেইন পাওয়ার আইসি। আজকে আমরা ডিসি টু ডিসি আইসি যেটাকে বলে, এটাকে আমরা চেক করে দেখবো যে কোন কোন ভোল্টেজগুলো ইনপুট আউটপুট ঠিক থাকলে আমরা বুঝতে পারবো যে এই আইসিটা ওকে আছে। তারপরে হয়তো আমরা মেইন আইসিতে যাবো। ওকে, তাহলে আজকে আমরা ডিসি টু ডিসি আইসির বিষয়টা ভালোভাবে দেখবো। ওকে, আচ্ছা, এই যে মনিটরে দেখো, এইটা রেডমি S2 একটা মাদারবোর্ড, ঠিক আছে? আমরা যেই মাদারবোর্ডটা নিয়ে আলোচনা করবো এটা হলো সেই মডেলের মাদারবোর্ডটা। আচ্ছা, এই মাদারবোর্ডটার এইটা হলো ফ্রন্ট পার্ট। হ্যাঁ, একটা মাদারবোর্ডের বা পিসিবির তো দুইটা পার্ট থাকে না, উপরে এবং নিচে। তো এইটা হলো ফ্রন্ট পার্ট। এইখানে দেখো এই যে একটা আইসি আছে, এই যে এখানে একটা আইসি দেখা যায়। এই আইসিটা কি লেখা আছে এই পাশে? পাওয়ার আইসি। পাওয়ার আইসির নাম্বার কত? PMI 8940। PMI 8940। এইটা হলো এই একটা কম্বো আইসি। এটার মধ্যে তিনটা ফাংশন ইনবিল্ট আছে। কি কি আছে? প্রথমত এটা চার্জিংয়ের মেইন আইসি। আমাদের যে আমরা যখন চার্জার ইনজেক্ট করি তখন চার্জিংয়ের বিভাস ভোল্টটা এটাতে ইন হয়। এটাতে ইন হওয়ার পরে তারপরে এখান থেকে ব্যাটারি কানেক্টরের জন্য চার্জ হওয়ার জন্য 4 ভোল্টের সাপ্লাই যায়। আবার মেন যে পাওয়ার আইসি, সেই পাওয়ার আইসির যে ইনপুট ভোল্টেজ সেটার নাম কি? বিপিএস। সেটা যদি এমটিকে হয় তাহলে হবে কি? বিসিস। আর কোয়ালকম হইলে হবে বিপিএস। তাহলে বিপিএস জেনারেট হয় এই আইসি থেকে। তাহলে এটা দুইটা ফাংশন আমরা অলরেডি পাইলাম, একটা চার্জিং আর একটা হলো বিপিএস জেনারেট করা। আর আরেকটা অপশন হলো এটা লাইট বা গ্রাফিক্সের যে সেকশন, এইটা এটার মধ্যে ইনবিল্ড করা হয়েছে। অর্থাৎ এইটা হলো সেকেন্ডারি আইসিও বলতে পারি, ডিসি টু ডিসি আইসি বলতে পারি, গ্রাফিক্সের আইসি বলতে পারি, আবার আমরা এটারে চার্জিং আইসিও বলতে পারি। আচ্ছা, ডিসি টু ডিসি আইসির যে মেইন কাজ সেটা হলো আমরা যখন ব্যাটারিটা ধর যে কোনো সেটের ব্যাটারি তো মাদারবোর্ডে আমরা ইনজেক্ট করি, তাই না? এই যে ব্যাটারি কানেক্টর, এইখানে যখন আমরা ব্যাটারিটা লাগাই, এই ব্যাটারির ভোল্টেজটা কোথায় আসে? এই চার্জিং আইসির মধ্যে আসে বা ডিসি টু ডিসি আইসির মধ্যে আসে। এইখান থেকে এই ডিসি টু এই ব্যাটারির মধ্যে যখন এই আইসির মধ্যে যখন ভোল্টেজটা আসে, তখন এই ভোল্টেজটা এই যে কয়েল দেখা যাচ্ছে একটা বিপিএস কয়েলের মাধ্যমে 4 ভোল্টেজ আউট হয়ে কোথায় যায়? মাদারবোর্ডের যত সেকশন আছে, যত জায়গায় বিপিএস এর রিকোয়ারমেন্ট আছে, অর্থাৎ মেন পাওয়ার আইসি হোক, ওয়াইফাই আইসি হোক, নেটওয়ার্ক আইসি হোক, সব জায়গার ভোল্টেজটা কিন্তু এই চার্জিং বা ডিসি টু ডিসি থেকেই যায়। তাইলে এইখান থেকে যদি বিপিএস ভোল্টেজ জেনারেট না হয় তাহলে কি সেট মেন পাওয়ার আইসি অ্যাক্টিভ হবে? সেটা কি পাওয়ার আসবে? তাহলে আমাদের যদি সেইটে এই ধরনের এই মডেলের, যেমন এটা S2 বলে অথবা Y2 বলে, এই মডেলের সেট যদি ডেট আসে তাহলে কিন্তু আমাদের এই ডিসি টু ডিসি আইসিটা চেক করে বুঝতে হবে যে এই আইসিটা ভালো না খারাপ। যদি আমরা চেক করে বুঝতে পারি যে এই আইসিটা ভালো, তখন কিন্তু আমরা মেইন পাওয়ার আইসিটা আবার চেক করতে পারবো। তাহলে মেইন পাওয়ার আইসিটা কোথায় আছে দেখি আমরা, এই যে অপোজিটে আছে মেইন পাওয়ার আইসি। তাহলে মেইন পাওয়ার আইসির সিরিয়াল নাম্বার দেখলেই বোঝা যায় না? এটা কি PM 8953। মেইন পাওয়ার আইসির জায়গায় শুধু থাকবে PM। আজকে আমরা শুধু আলোচনা করব যে আমাদের সেটে যদি কোনো পাওয়ার ইস্যু নিয়ে আসে তাইলে এই যে কম্বো আইসিটা আছে, ডিসি টু ডিসি আইসিটা আছে, এই আইসিটার কোন কোন সেকশন আমরা চেক করব এবং কোন সেকশনটা চেক করে আমরা বলতে পারবো যে এই আইসিটা ভালো না খারাপ, আমরা সেই জিনিসটা বুঝবো। তাইলে আমরা এই সেটের রিকোয়ারমেন্ট কি আছে, কয়টা ভোল্টেজ ইন হবে এবং কয়টা ভোল্টেজ আউট হইলে আমরা বুঝতে পারবো যে আইসিটা ওকে, সেই ভোল্টেজগুলো আমরা দেখবো, ঠিক আছে? তাইলে ডায়াগ্রামে তো আর সবগুলো ভোল্টেজ অনেক সময় দেওয়া থাকে না, তাই না? হার্ডওয়্যারের মধ্যে কি হয়, শর্টকাট সলিউশন দেওয়া থাকে। এখন আমরা ড্রয়িংয়ের মাধ্যমে দেখবো যে এটার মধ্যে কোন কোন ভোল্টেজগুলো পাওয়ারের জন্য দায়ী এবং সেই ভোল্টেজগুলো আমরা কোন কোনগুলো মাপবো, সেই জিনিসটা আমরা ডায়াগ্রামের মাধ্যমে বুঝবো। ওকে, বোঝা যায়? আচ্ছা, ধরো। আচ্ছা, এই যে দেখো, আমরা প্রথমে উপর থেকে শুরু করি, ঠিক আছে? এখানে কি লেখা আছে? রেডমি S2 ডিসি টু ডিসি আইসি বুট সিকোয়েন্স। এই আইসিটার মধ্যে যেহেতু 3টা ফাংশন আছে, কি কি আছে? গ্রাফিক্স, চার্জিং এবং বিপিএস জেনারেট করে 3টা ফাংশন আছে। আমরা শুধু পাওয়ার সেকশনের যে কাজটা, মানে যে বিপিএস যেটা জেনারেট করে, আমরা এই সেকশনটা নিয়ে আজকে আলোচনা করবো, ঠিক আছে? এই জন্য আমরা কি লিখছি? বুট সিকোয়েন্স। আচ্ছা, বুট সিকোয়েন্স যদি হইতে হয়, এইটা হলো আমাদের ডিসি টু ডিসি আইসি।
এইটাকে এই যে এটা হলো আমাদের ব্যাটারি কানেক্টর, ঠিক আছে? এটাকে আমরা সংক্ষেপে কি বলি, বিটিসি বলি, ব্যাটারি কানেক্টর। আচ্ছা, আমরা যখন এই ব্যাটারি কানেক্টরের মধ্যে যখন আমরা ব্যাটারিটা ইনজেক্ট করি, তাইলে ব্যাটারির ভোল্টেজ কত থাকে? ব্যাটারির ভোল্টেজ থাকে 3.7 থেকে 4.2। যে ব্যাটারির থেকে যেই ভোল্টেজটা আসে এটার নাম কি? বিবেট। এই বিবেট ভোল্টেজটা 3.7 থেকে 4.2 পর্যন্ত আমাদের ডিসি টু ডিসি আইসির মধ্যে ইন হয়, ঠিক আছে? ইন হওয়ার পরে সেটটা যদি অফ কন্ডিশনে থাকে, তাহলে এই ডিসি টু ডিসির মধ্যে এমন একটা অটোমেটিক সিস্টেম করা আছে যে ব্যাটারির ভোল্টেজটা ইন হওয়ার সাথে সাথে অটোমেটিকলি আমাদের এইখানে বিপিএস ভোল্টেজ আউট হয়ে যাবে। সেই ভোল্টেজটা কত হবে? এইখান দিয়ে ডিসি ইন হবে, এইখানটা যা ইন হবে এইখানটা তাই আউট হবে। এখানে যদি 4 ভোল্ট ইন হয় তাহলে এখানে কিন্তু 4 ভোল্টই আউট হয়। এই জন্য এটার নাম বলি আমরা কি, ডিসি টু ডিসি, কারণ ডিসি ইন হয় এবং ডিসি আউট হয়। তাহলে এই যে ডিসি টু এই যে বিপিএস যে ভোল্টেজটা আছে 3.7 থেকে 4.2, এই ভোল্টেজটা কিন্তু আমাদের একটা পিসিবির মধ্যে মেইন সাপ্লাই ভোল্টেজ। মেইন সাপ্লাই ভোল্টেজ বলতে আমরা কি বলবো, যেমন মেইন পাওয়ার আইসি, যেটা মেইন পাওয়ার আইসির সাপ্লাই ইনপুট ভোল্টেজ হলো বিপিএস। বিপিএস ভোল্টেজ যদি না হয় তাহলে মেইন পাওয়ার আইসি কি অ্যাক্টিভ হবে? হবে না। তারপরে নেটওয়ার্ক সেকশন আছে, ওয়াইফাই সেকশন, প্রতিটা সেকশনের মধ্যে এই বিপিএস এর ভোল্টেজটা রিকোয়ারমেন্ট থাকে। যত জায়গার মেইন 4 ভোল্টেজের রিকোয়ারমেন্ট আছে সেটা সাপ্লাই দেখে ডিসি টু ডিসি। আচ্ছা, এখন যদি আমার এই ডিসি টু আর ডিসি আইসিটা ফল্ট থাকে, দেখা গেল আমি ব্যাটারি লাগাইলাম, আমার এখানের মধ্যে 4 ভোল্টেজ ইন হইলো কিন্তু আউট হয় নাই, তাহলে কি আমাদের সেটটা চালু হবে? চালু হবে না। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই আইসি চেঞ্জ করা লাগতে পারবে, তাই না? আচ্ছা, এইটা গেলো একটা। যখন আমরা সেটের মধ্যে চার্জার ইনজেক্ট করি তখন কিন্তু সেটটা অফ থাকলেও সেটা রান হয়ে যায়, মানে চার্জার ইনজেক্ট করা আর হলো পাওয়ার বাটন প্রেস করা একই জিনিস। তাহলে আমাদের সেটটা পাওয়ার ট্রিগারিং হয়ে যায়। পাওয়ার ট্রিগারিং হয়ে গেলে কিন্তু তখন আমাদের সেটের কিন্তু সব সেকশন কিন্তু চালু হয়ে যায়, তাই না? আচ্ছা, যদি আমরা চার্জার ঢুকে, এই যে দেখো এখানে আমরা একটা কানেক্টার আট করছি না, কানেক্টার এনে কি লেখা আছে? B2B, অর্থাৎ বুট টু বুট কানেক্টার। চার্জারের যে ভোল্টেজটা আসে এই ভোল্টেজটার নাম কি? বিবাস। এই বিবাসের ভোল্টেজ কত থাকে? 5 ভোল্টেজ। এই 5 ভোল্টেজটা কিন্তু তোমার একটা ওবিপি আইসির মাধ্যমে চার্জিং আইসিতে আসে, তাই না? কারণ ওবিপি আইসির হলো ফুল মিনিং ছিল ওভার ভোল্টেজ প্রোটেকশন। এই প্রোটেকশনটা এই কারণে দেওয়া হয় কারণ চার্জারের যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা এসির থেকে ডিসি হয়ে সাপ্লাই হয়, তাই না? কোনো কারণে যদি আমাদের চার্জার শর্ট হয়ে যায় বা খারাপ হয়ে যায় তাহলে কিন্তু এখানে বরাবর এসি ভোল্টেজ চলে আসতে পারে, অথবা ডিসি ভোল্টেজ 5 ভোল্টের জায়গায় 10 ভোল্ট চলে আসতে পারে। সেই ক্ষেত্রে যদি ডিসি টু ডিসি আইসির মধ্যে 10 ভোল্টেজ চলে আসে তাহলে ডিসি টু ডিসি আইসি যদি ড্যামেজ হয়ে যায় তাহলে অনেক বড় ক্ষতি হতে পারে না? এই কারণে ছো ভোল্টেজ প্রোটেকশন একটা আইসি লাগানো হয়েছে যে এইখানে এই লাইনে কোনো গন্ডগোল হইলে, শর্ট সার্কিট হইলে যাতে এই আইসির সাথে কানেকশনটা ডিসকানেক্ট করে দেওয়া হয়, তখন এই আইসিটা সেভ হয়ে যায়, তাই না? আচ্ছা, ধরলাম যে আমাদের এটা কোনো সমস্যা হইলো না, আমাদের এখানে চার্জার আমরা ইনজেক্ট করলাম 5 ভোল্ট, আমাদের এখানে ডিসি টু ডিসি আইসির মধ্যে ইন হবে। যখনই ইন হবে তখনই আমাদের এই আইসিটা অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? অ্যাক্টিভ হয়ে গেলে এখান থেকে কতগুলো ভোল্টেজ সাপ্লাই হবে, যেই ভোল্টেজগুলো আমরা মাপলে বুঝতে পারবো যে আমাদের ডিসি টু ডিসি আইসি ওকে আছে। ধরো আমরা বিভাস ভোল্টেজ এখানে ঢুকাইলাম, দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে এখানে 5 ভোল্টেজ ইন হইলো। এখন অনেক সময় দেখা যায় বাহিরে 5 ভোল্টেজ আছে কিন্তু ভিতরে তোমার কানেকশনের পিনের এখানে ড্রাই হয়ে গেছে, পিনের সাথে কানেকশন পাচ্ছে না, সেই ক্ষেত্রে আইসি অ্যাক্টিভ হবে না। আইসি যদি আইসির ভিতরে ঢুকে আইসির ভিতর পর্যন্ত যদি ভোল্টেজ পায় তাহলে এটা বোঝার উপায় হলো এইখানে দেখো একটা ক্যাপাসিটার আছে, এটার নাম হলো এমআইডি ক্যাপাসিটার। এই এমআইডি ক্যাপাসিটারের মধ্যে 5 ভোল্ট চলে আসবে। যদি চার্জিং আইসির ভিতরে 5 ভোল্ট ঢুকে তাহলে এই ভোল্টেজটা এমআইডির এইখানেও আসবে। যদি এইখানে 5 ভোল্ট পাই তাহলে আমরা কনফার্ম হতে পারবো যে আমাদের চার্জিং আইসির মধ্যে ভোল্টেজ ইন হয়েছে। আচ্ছা, যখনই ভোল্টেজ 5 ভোল্টেজ ইন্ট হবে সাথে সাথে মনে করো যে এই আইসিটা পাওয়ার ট্রিগারিং হয়ে যাবে, অর্থাৎ সেটটা অন হয়ে গেলে যেই ভোল্টেজের রিকোয়ারমেন্ট থাকবে চার্জিং অবস্থায় সেই রিকোয়ারমেন্টগুলি সব পূরণ হয়ে যাবে। তখন আমরা এখানে অনেকগুলো ভোল্টেজ দেখতে পাবো। তার মধ্যে প্রথমে পাবো আমরা কি এমআইডি, তারপরে আমরা পাবো হইলেও বিপিএস এর এখানে একটা বিপিএস কয়েল থাকে, যেই কয়েলের মাধ্যমে পুরা বোর্ডে 4 ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয়, ঠিক আছে? এই বিপিএস এর গোড়ায় আমরা কত পাবো? 4 ভোল্টেজ। এখানে আমাদের 4 ভোল্টেজ মাইপা দেখতে হবে। তারপরে এই বিপিএস কয়েলের সাথেই একটা ক্যাপাসিটার থাকবে যেটার নাম বলে আমরা কি বুট ক্যাপ। বুট ক্যাপ হইলো চার্জিং সেকশনের জন্য ব্যবহার করা হয়। এই বিপিএস কয়েল এবং বুট ক্যাপ দুইটার সমন্বয়ে চার্জিংয়ের ভোল্টেজ তৈরি করা হয়। এইখানে বুট ক্যাপের এক মাথায় থাকবে 4 ভোল্টেজ আর এক মাথায় থাকবে কত? 8 ভোল্টেজ। এই 8 ভোল্টেজ যদি তৈরি না হয় তাহলে আমাদের ব্যাটারিতে চার্জ স্টোর করবে না, ঠিক আছে? তাহলে এটা কার কাজ? এটা ডিসি টু ডিসি আইসির কাজ। আচ্ছা, এখন তখন আমরা কি করব? চার্জার ঢুকে আমাদের এমআইডিতে 5 ভোল্ট মাপবো, বিপিএস এর 4 ভোল্ট আমরা দেখবো, ঠিক আছে? তারপরে বুট ক্যাপের এক মাথায় 4 ভোল্ট আর এক মাথায় 5 ভোল্ট, সরি 8 ভোল্ট।
এই ভোল্টেজগুলি ঠিক থাকে, যদি ঠিক থাকে তাহলে আমরা বুঝবো যে আমাদের ডিসি টু ডিসি আইসি কাজ করতেছে। আচ্ছা, তারপরে আরও কিছু রিকোয়ারমেন্ট থাকবে। তারপরে ধরো এই যে ব্যাটারি কানেক্টার, এটা ঠিক আছে, ব্যাটারি কানেক্টারে এখানে ভোল্টেজ কত আসবে, 3.7 থেকে 4.2। এটা ব্যাটারি কি করবে, ব্যাটারি চার্জ স্টোর করার জন্য আসবে। আচ্ছা, ব্যাটারির মধ্যে তো 4টা কানেকশন থাকে না, 4টার মধ্যে একটা থাকে পজিটিভ, একটা থাকে ব্যাট আইডি, একটা থাকে ব্যাট থার্মিস্টার, আরেকটা থাকে মাইনাস মানে গ্রাউন্ড। তাহলে পজিটিভের মধ্যে 4.2 যদি ভোল্টেজ আসে, তাহলে ব্যাট আইডি যেটা, এটার মধ্যে ভোল্টেজ থাকবে না, এটার মধ্যে ভোল্টেজ থাকবে 1.6 থেকে 1.8। আচ্ছা, আর থার্মিস্টারে থাকবে কত, 2.6 থেকে 3 ভোল্টেজ পর্যন্ত। যেহেতু এটা এমটিকে কোয়ালকম বেস সেট, যদি আবার এমটিকে বেস সেট হইতো তাহলে কিন্তু ভোল্টেজ আলাদা থাকবে, ঠিক আছে। তাহলে এই সেটের এই যে রিকোয়ারমেন্টগুলি আমরা দেখলাম, এই যে ভোল্টেজগুলো, একটা ভোল্টেজ ইন হওয়ার পরে সবগুলি ভোল্টেজ যদি আউট হয়, তারপরে তোমার লাস্ট একটা তোমার আরেকটা ভোল্টেজ আউট হবে। এইটা দেখো, এটা কি, এই যে দেখো, এটা একটা, এটার নাম কি, পিজি গুড। অর্থাৎ এই ডিসি টু ডিসি আইসির মধ্যে যখন তোমার ব্যাটারির ভোল্টেজ অথবা চার্জিং ভোল্টেজ, যখন আমরা চার্জার লাগাবো তখন চার্জিং ভোল্টেজ হবে এটার কি, ডিসি টু ডিসির ইনপুট ভোল্টেজ। যদি আমরা চার্জিং ডিসকানেক্ট করে ফেলি তখন ব্যাটারির ভোল্টেজটা হবে এটার ইনপুট ভোল্টেজ, ঠিক আছে। আচ্ছা, যখন এটার ইনপুট ভোল্টেজ পেয়ে যাবে তখন এই ডিসি টু ডিসি আইসির সব টোটাল সেকশন সে করে দেখবে, জাজ করে দেখবে যে তার সব সেকশন ওকে আছে কিনা। যদি সব সেকশন ওকে থাকে তখন এই যে পিজি গ্রুপ যেই 1.8-এর যে ভোল্টেজটা আছে, এইখান থেকে একটা ভোল্টেজ সাপ্লাই দিবে কাকে, পিএমইউ। অর্থাৎ পিএমইউ মানে কি, পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট, মেইন পাওয়ার আইসি যেটা, সেটাকে সে এই 1.8-এর মাধ্যমে সিগন্যাল দিয়ে জানাবে যে আমার সেকশন টোটাল ওকে আছে, তুমি চার্জিংটা ডিসপ্লে করে দেখাও অথবা সেটটা রান করো, ভোল্টেজ স্টেবল করো, ঠিক আছে। মানে আমি ওকে আছি সেই মেসেজটা এই পিজি গুডের মাধ্যমে দিবে। অর্থাৎ আমরা যখন চার্জার ঢুকাবো, ইনজেক্ট করব অথবা ব্যাটারি ঢুকাবো, সেটের পাওয়ার বাটন ট্রিগারিং করার পরে আমরা এই ডিসি টু ডিসি আইসির থেকে এই ভোল্টেজগুলিকে যদি আউটপুট পাই এবং সর্বশেষ যদি পিজি গুড অথবা সিস্টেম ওকে, এটা তোমার এইখান থেকে যেটা আউট হয় এই পিনের নাম হলো পিজি গুড, আর যেটা পাওয়ার আইসিতে যায় সেই পিনের নাম হবে সিস্টেম ওকে। এটা মেন পাওয়ার আইসিতে ইনপুট হবে, এখান থেকে আউট হয়ে মেন পাওয়ার আইসিতে ইনপুট হবে। এই ভোল্টেজটা যদি আমরা পাওয়া যাই তখন আমরা বুঝবো যে আমাদের ডিসি টু ডিসি 100% ওকে। তাহলে তারপরেও যদি আমাদের সেটে পাওয়ার না আসে তাহলে আমরা সেকেন্ড স্টেপে মেন পাওয়ার আইসি দেখবো অথবা সিপিও দেখতে পারি, আদার্স অন্য সেকশন আমরা দেখবো। আমাদের ডিসি টু ডিসি আইসি আমরা কোনো রকমে হাত দিব না, ওকে। তাহলে আমরা এইটা তো ডায়াগ্রামে দেখলাম, কিন্তু আমরা প্র্যাকটিক্যালে আমরা এখন একটা, আমাদের কাছে যেহেতু এই মডেলের সেট আছে না, আমরা প্র্যাকটিক্যালে মাইক্রোফোনে দেখবো যে সবগুলো ভোল্টেজ কি আসলে থাকে কিনা, ঠিক আছে। এখন আমরা ডায়াগ্রামের সাথে মিলাইয়া তারপর আমরা প্রতিটা ভোল্টেজ মাইপা দেখবো প্র্যাকটিক্যাল, ওকে। আমরা যদি চার্জিং সলিউশনে যাই তাহলে কিন্তু আমাদের দেখাই দিবে যে কোনটা আমাদের চার্জিং আছে, তখন আমরা সহজে পেয়ে যাবো না। এইখানে যেহেতু চার্জিং আইসি বলতেছে না, তাহলে আমরা এখন চার্জিং সলিউশনে যাই তখনই তো আমরা পেয়ে যাবো, তাই না। এই যে দেখো, এখানে S2 চার্জিং ডাটা লেখা আছে না, এটা আমরা ক্লিক করলাম। এই যে দেখো, এখানে আমাদের এখন চার্জিংয়ের যে কোথায় কোন আইসি আছে, কি আছে, সব কিছু আমরা পেয়ে যাবো না। আচ্ছা, এই যে দেখো, এইখানে এটা হলো আমাদের চার্জিং কানেক্টর, এই যে লাল দেওয়া আছে এখানে। আচ্ছা, এই যে বিবাস মানে কি, চার্জিং এর ভোল্টেজ না, চার্জার থেকে যে ভোল্টেজটা আউট হয়, যে এইটা হলো সেটা, ঠিক আছে। আচ্ছা, এই ভোল্টেজটা তোমার এখানে আইসা, এখানে এই যে একটা আমরা ওবিপি আইসি দেখছি না ডায়াগ্রামে, বা আমাদের এই যে যেখানে আমরা ড্রয়িং করছি, এইটা হলো সেই ওবিপি আইসি। আচ্ছা, এই ওবিপি আইসির থেকে বাইপাস করে এই আইসি ভোল্টেজটা কোথায় গেছে দেখো, এই যে এখানে আসছে না। তাইলে আমাদের এখানে আমরা যেই আইসিটা দেখছি পাওয়ার আইসি লেখা আছে, এটাই তো সেই আইসিটা। তাহলে এইটাই হলো আমাদের মেন চার্জিং আইসি অথবা ডিসি টু ডিসি আইসি, তাই না। ডিসি টু ডিসি আইসির থেকে আমাদের কি হয়, বিপিএস ভোল্টেজ সাপ্লাই হয়, তাই না। আচ্ছা, এখন এই যে এখানে যে হার্ডওয়্যার সলিউশনের মধ্যে যে সলিউশনটা দিছে, এর মধ্যে কিন্তু আমাদের যেই ভোল্টেজগুলো আমরা দেখছি যে এই ডিসি টু ডিসি আইসি থেকে যতগুলি ভোল্টেজ আউট হওয়ার কথা, সেই ভোল্টেজগুলি কিন্তু অলরেডি আমরা এখানে পাইতেছি না। আচ্ছা, এই যে দেখো, প্রথমত আমাদের এখানে যখনই তোমার বিভাস ভোল্টেজ ইন হয়েছে, দেখো এখানে সাথে সাথে এখানে বিপিএস ভোল্টেজ আউট দেখাই দিচ্ছে। কোথায় আছে, এই যে দেখো, যে কয়েলটা দেখছো, আমরা বলছি না যে বিপিএস কয়েলের মাধ্যমে আউট হবে, এই যে দেখো, তাহলে এইটা কি বলছে, বিপিএস কয়েল বলছে না, বিপিএস পাওয়ার। তাইলে আমরা এই যে বিপিএস পাওয়ার এটা পাইছি, এই বিপিএস কয়েলের পাশে একটা ক্যাপাসিটরের মাথায় কিন্তু 4 ভোল্টেজ থাকবে, তাই না। আচ্ছা, এইটাতে যদি 4 ভোল্টেজ থাকে তাহলে এখন আর হলো তোমার
এখানে থাকবে কত 5 ভোল্টেজ। তাহলে আমরা এখন কিভাবে কি শুরু করবো, আমরা সর্বপ্রথম দেখবো যে আমরা চার্জার ঢুকাইলে এইখানে 5 ভোল্টেজ পাই কিনা, ঠিক আছে। আমরা বিপিএস যদি পাই বিভাস ভোল্টেজ যদি 5 ভোল্ট পাই, তারপরে আমরা বাকি ভোল্টেজগুলো দেখবো, ঠিক আছে। আমাদের যে ড্রয়িং করছি আমরা সেই ড্রয়িংয়ের প্রতিটা ভোল্টেজ আমরা মাইপা দেখবো, ওকে। এই যে দেখো আমরা এখন চার্জার ইনজেক্ট করলাম, ঠিক আছে। এই যে চার্জার ইনজেক্ট করলাম, তাহলে এখন আমাদের বিভাস ভোল্টেজ মাইপা দেখতে হবে যে 5 ভোল্টেজ ইন হয় কিনা, তাই না। আচ্ছা আমরা দেখো এই যে ডায়াগ্রামে আসো, এখানে 5 ভোল্টের যেটা আমরা পাবো কোথায়, এই যে বড় ক্যাপাসিটরটা আছে এটার মাথায় কত থাকবে 5 ভোল্ট, তাই না। আচ্ছা আমরা আগে দেখি যে এখানে আমাদের 5 ভোল্ট আসছে কিনা। তাহলে এইখানে ধরো এখানে এখন আমরা মিটার দিয়ে মাইপা দেখবো যে আমাদের এখানে যদি 5 ভোল্ট আসে, তাহলে আমরা আমাদের বুঝবো যে আমাদের বিভাস ভোল্টেজ ঠিক আছে। এই যে দেখো মিটারে কত দেখাচ্ছে 4.48। আচ্ছা তার মানে 5 ভোল্টের কাছাকাছি আসছে, তাই না। অনেক সময় ভোল্টেজ একটু আপ ডাউন হয়, সেটা সমস্যা না, কিন্তু ভোল্টেজ তো আসতেছে। আচ্ছা তাহলে আমরা এরপরে আমরা কি দেখবো, এখানে তো আমরা ডায়াগ্রামে ড্রয়িংয়ে আমরা দেখছি না যে আমাদের এমআইডি নামে একটা থাকবে, সেটা আমাদের দেখতে হবে যে সেই ক্যাপাসিটারের মধ্যে আমাদের 5 ভোল্ট যায় কিনা, ঠিক আছে। এখানে একটা ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, এইটা তোমার এই যে হার্ডওয়্যার সলিউশনের মধ্যে আমরা যেমন ড্রয়িংয়ের মধ্যে কি বলছি, এমআইডি ক্যাপাসিটার থাকবে একটা, তারপরে বুট ক্যাপ থাকবে একটা, কিন্তু এখানে কি সেটা দেখাইছে, এটা কিন্তু সেখানে দেখায় নেই। তার মানে হার্ডওয়্যার সলিউশনে পরিপূর্ণ দেওয়া থাকবে না, বাকিগুলো আমাদের এক্সপিরিয়েন্স থেকে করতে হবে, তাই না। আচ্ছা এখন আমরা যদি এমআইডি যদি আমাদের বের করতে হয় যে এখানে এমআইডি ক্যাপাসিটার কোনটা, তাহলে কিন্তু আমাদের স্কিমেটিক ডায়াগ্রামের সহায়তা নিতে হবে, তাই না। এখন আমরা দেখবো যে কিভাবে আমরা এমআইডি ক্যাপাসিটার খুঁজে বের করবো, সেই প্রসেসটা দেখবো, ওকে। স্টোর লেআউট আছে না, এই লেআউটে আমরা ক্লিক করবো। এই যে লেআউটে যখন আমরা ক্লিক করবো তখন কিন্তু আমাদের আইসির নাম্বারটা চলে আসবে। এই যে আমাদের ডিসি টু ডিসি আইসির নাম্বারটা কত, U1301। আচ্ছা U1301 কিন্তু আমরা এখানে ডাবল ক্লিক করলে কপি হয়ে যাওয়ার কথা, কিন্তু অনেক সময় কিন্তু ওদের কোডিংয়ের সমস্যা থাকে, কপি হয় না। তখন আমাদের কি করতে হয়, ম্যানুয়াল এখানে টাইপ করতে হয় না। আচ্ছা আমরা এক চান্স দেখি যেটা কপি হয় কি না। এই যে দেখো আমরা দিচ্ছি এখানে কপি হয়েছে, তার মানে হয় নাই, তাহলে আমাদের ম্যানুয়াল এখানে সার্চ করতে হবে। তাহলে আমরা এখন ম্যানুয়াল সার্চ করব। তাহলে এই যে দেখো এখানে আমরা কত টাইপ করছি, কত U1301। এই U1301 টাইপ করার পরে এই যে দুইটা অ্যারো দেখা যায় না, এখানে আমরা ফাইন্ড নেক্সট নামে একটা অপশন আছে। এই যে দেখো ফাইন্ড নেক্সট দেখা যায়, এখানে ক্লিক করলাম। এই যে দেখো ক্লিক করার পরে আমাদের এখানে পাওয়ার আইসি বলতে যে ডিসি টু ডিসি যেটা আছে সেই আইসিটার কিন্তু ডায়াগ্রামটা ওপেন হয়ে গেছে, তাই না। আচ্ছা এখন এখানে একটা বিষয় হলো, এখানে লেখা আছে কি U1301C ড্যাশ দিয়া সি, অর্থাৎ এই আইসিটার সেকশনটা অনেক বড়, একটা পার্টে দেখানো সম্ভব না। এটা কি করছে, এ বি সি এরকম ভাগ করে দিছে, ঠিক আছে। এখন এটার মধ্যে তো অনেক বড় ফাংশন, এটার মধ্যে গ্রাফিক্স আছে, এটার মধ্যে বিপিএস আছে, আরও চার্জিং আছে। এখন আমরা দেখবো কি, আমরা শুধু পাওয়ার রিলেটেড অপশনটা দেখবো আজকে, তাই না। তাইলে আমরা চেক করতেছি যে এটার কোন কোন ভোল্টেজগুলো আউট হইলে আমরা বুঝতে পারবো যে আইসিটা ওকে আছে। তাইলে আমরা এত ফাংশন দেখবো না, আমরা দেখবো যে আমাদের যে রিকোয়ারমেন্ট সেটা কোথায় আছে। আমরা এখন কি খুঁজতেছি, এমআইডি না। আচ্ছা আমাদের এই সি এর মধ্যে কি এমআইডি আছে কোথাও, এটা আমাদের দেখতে হবে যে এখানে কোনো এমআইডি আছে কিনা। আচ্ছা সি এর মধ্যে কোনো এমআইডি এখানে নাই, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা আবার কি করব, এই যে নেক্সটে আমরা আরেকবার এখানে নেক্সটে টিপ দিব, দেখি পরেরটা কি আসে। এই যে দেখো পরেরটা কি আসছে, এখানে বি সেকশন আসছে, তাই না। পরেরটা আসছে কি বি, পরেরটা আসছে এখানে বি। তাহলে বি এর মধ্যে দেখি আমরা এমআইডি আছে কিনা। দেখো বি এর মধ্যেও আমাদের এমআইডি নাই, ঠিক আছে। বি এর মধ্যে কিন্তু আমাদের এমআইডি নাই, তাহলে আমাদের আছে আবার অন্য ফাংশনে যেতে হবে, আবার আমাদের এখানে নেক্সটে টিপ দিতে হবে, ঠিক আছে। এই যে দেখো টিপ দিলাম, এখন দেখো কি আসছে, U1301A। এই সেকশনের মধ্যে আমাদের চার্জিং থাকার সম্ভাবনা আছে, কারণ হলে এই যে দেখো আমাদের অলরেডি আমরা কি পাইছি, বিবাস পেয়ে গেছি, তাই না। আর বিবাস তো আমরা ডায়াগ্রাম ছাড়া এমনি নিজেরা মাইপে দেখছি, ঠিক আছে, তাই না। এইটা কিন্তু আমরা ঠিক পাইছি, কিন্তু এটা এখানে আমরা কোথায় মাপছি, বাইরে মাপছি না, এই ক্যাপাসিটারে মাপছি, কিন্তু ভিতরে তো আমরা মাপতে পারতেছি না আইসি না খুলে, তাই না। তাহলে ভিতরে আমাদের কনফার্মেশন যদি পাইতে হয় তাহলে আমাদের কি করতে হবে, এমআইডিতে যা মাপতে হবে। তাইলে এই যে দেখো এখানে আমরা এমআইডি পেয়ে গেছি, এই যে দেখছো এমআইডি, এই যে এমআইডি 1, এমআইডি 2, এমআইডি 3, এই যে তিনটা লাইন এখানে দেখাচ্ছে। আর ক্যাপাসিটার দেখো এখানে একটা, কিন্তু লাইভ এখানে তিনটা দেখাইতেছে। এর মিনিংসটা হলো এখানে এই আইসির মধ্যে যে বিজিএ যে বলগুলো থাকে, যে পিনগুলো থাকে, তিনটা পিনের মধ্যে এই ভোল্টেজটা কানেকশন আছে, ঠিক আছে। আর এই তিনটার থেকে একটা লাইন আউট হয়েছে, সেটার মধ্যে এই ক্যাপাসিটারটা আছে। এই ক্যাপাসিটারের মধ্যে যদি আমরা 5 ভোল্ট পাই
তখন আমরা কনফার্ম হইতে পারবো যে আমাদের এইটাতে চার্জিংয়ের বিবাস ভোল্টেজ 100% ইন হয়েছে, ওকে। আর এটা ইন হয়েছে, এখন আমাদের বাকি ভোল্টেজগুলো অবশ্যই আউট হবে। তাহলে আমরা আগে দেখি যে এইটার মধ্যে আমরা পাই কিনা, ঠিক আছে। এটা আমাদের তাহলে বাইর করতে হলে কী করতে হবে, এটা কপি করতে হবে না। এই যে এটা আমরা ডাবল ক্লিক করলাম, এই যে দেখা যায় এটা কপি হয়ে গেছে, এই যে এখানে আসছে। আচ্ছা, এখন আমাদের যাইতে হবে আবার কোথায়, দেখো এই যে দেখো এখানে তোমার কোথায়, এই যে লেআউট, আবার লেআউটে আসতে হবে। আচ্ছা, লেআউটে এসে আমাদের এই সার্চ বারে কিন্তু এটা কপি করতে হবে, ঠিক আছে। এই যে কপি করলাম, এই যে এখানে আবার টিপ দিলাম, এই যে দেখো আমাদের এই নাম্বার এটা কোথায় আছে, এই যে দেখছো, এই যে C1303। এই ক্যাপাসিটারের মধ্যে আমাদের কি থাকবে, 5 ভোল্টেজ থাকবে। যদি এই ক্যাপাসিটার আমরা 5 ভোল্ট পাই, তাহলে আমরা বুঝবো যে আমাদের বিবাস 100% ইন হয়েছে, ওকে। তাহলে এই যে এটা হলো আমাদের বিপিএস কয়েল, এটা হলো ডিসি টু ডিসি আইসি। এর পাশের ক্যাপাসিটারটা আমরা দেখবো যে 5 ভোল্টেজ আসছে কিনা। দেখো এটা হলো আমাদের ডিসি টু ডিসি আইসি, এটা হলো আমাদের বিপিএস কয়েল, ঠিক আছে। আর এই যে দেখো তার পাশেরটাই তো দেখাইছে এমআইডি, তাই না। তাইলে এইটার এক মাথা থাকবে গ্রাউন্ড, আর এক মাথা থাকবে কি 5 ভোল্টেজ, তাই না। 5 ভোল্টেজ যদি থাকে তাহলে আমরা কনফার্ম হইতে পারবো যে আমাদের চার্জিং আইসির মধ্যে, এই যে দেখো আসছে, কত আসছে, 4.2, মানে 5 ভোল্টের কাছাকাছি, তাই না। তাইলে আমাদের বোঝা যাচ্ছে যে আমাদের এটা ওকে আছে, তাই না। আচ্ছা, এখন যেহেতু বিবাস ভোল্টেজ ইন হয়েছে, তাহলে বাকি ভোল্টেজগুলি কিন্তু 100% আউটপুট হবে। যদি কোনো একটা ভোল্টেজ আউটপুট না হয় বা আউটপুট না হয়, তাহলে কিন্তু এই আইসিটা খারাপ। কারণ এই ভোল্টেজগুলো, যেই ভোল্টেজগুলো আমরা ড্রয়িং করছি, এই ভোল্টেজগুলি শুধুমাত্র এই আইসিটার থেকে আউটপুট দিবে। শুধুমাত্র ভোল্টেজ ইন হইলে সে আউটপুট দিতে বাধ্য। যদি সে দিতে না পারে, তাহলে 100% এই রেসপন্সিবিলিটি হলে এই আইসির। তাইলে আমরা বাকি ভোল্টেজগুলো এখন মাইপা দেখব। আচ্ছা, এই যে দেখো বিবাস ভোল্টেজের যে ভোল্টেজটা, এটা তো আমরা মাইপা ওকে পাইছি না। এটা দেখো, এটা ইনেও আমরা ওকে পাইছি, এবং এটা এমআইডিতে আমরা কি ওকে পাইছি। আচ্ছা, তাহলে আমরা এমআইডিতে ওকে দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখো সেকেন্ড যে ভোল্টেজটা আছে, সেটা হলো তোমার বিপিএস 4 ভোল্ট, ঠিক আছে। এই বিপিএস ভোল্টটা আমরা দেখবো যে এখন 4 ভোল্টেজ আমাদের আউট হচ্ছে কিনা, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো বিপিএস ভোল্টেজটা মাপার জন্য কিন্তু আমাদের আর ডায়াগ্রাম লাগতেছে না, কারণ হার্ডওয়্যারের মধ্যে কিন্তু এটা দেখাই দিছে না। এই যে দেখো এখানে লাল দিয়ে, এই যে কয়েলের এখান দিয়ে এই যে লাল লেখাটা এখানে লেখা দিছে না বিপিএস, তাহলে তো আর আমাদের ডায়াগ্রাম খোলা লাগতেছে না, তাই না। আমরা এই বিপিএস এর পিছনের কয়েলে যদি 4 ভোল্টেজ পাই, তাহলে আমরা বুঝবো কি যে আমাদের এই চার্জিং এসি থেকে ভোল্টেজ আউট হচ্ছে। তার মানে এই চার্জিং এসিটা ওকে আছে, ওকে না থাকলে তো এই ভোল্টেজটা আউট হবে না, তাই না। তাইলে এখন আমরা দেখবো এই ভোল্টেজটা আসে কিনা। এটা হলো আমাদের বিপিএস কয়েল, ঠিক আছে। আর এইটা হলো সেই ক্যাপাসিটার। এইখানে যদি ভোল্টেজ পাই, তাহলে আমরা বুঝবো আমাদের ডিসি টু ডিসি আইসি থেকে প্রপার আউট হচ্ছে, ওকে। তাহলে এইখানে দেখে আমরা, এই যে দেখো 4 ভোল্টেজ আছে, তার মানে আমরা এটা ওকে পাইছি, ঠিক আছে। তাহলে আমাদের বিপিএস ওকে আছে। আর এই বিপিএস যদি না থাকে, তাহলে কিন্তু সেট টোটালি রান করবে না। কারণ এই বিপিএস ভোল্টেজটা এত গুরুত্বপূর্ণ একটা ভোল্টেজ, যে এই ভোল্টেজটা আমাদের মেন পাওয়ার আইসি, যেটা যে সারা পুরা বোর্ডের ভোল্টেজ সাপ্লাই দেয়, তার নিজস্ব ইনপুট ভোল্টেজ হলো এইটা। সে যদি এই ভোল্টেজ না পায়, তাহলে কিন্তু মেইন পাওয়ার আইসি কোনো কাজ করতে পারবে না। তাইলে এই ডেড সেটের ক্ষেত্রে আমাদের এই আইসিটার তোমার রিকোয়ারমেন্ট আমাদের জানা দরকার আছে। তাহলে এখন আমরা মোটামুটি 100% না হইলেও কিছুটা কনফার্ম হইতে পারছি যে এই আইসিটা ওয়ার্কিং করতেছে, তাই না। এবং আমরা বাকি ভোল্টেজগুলো আবার দেখব। তাহলে আমাদের যে ড্রয়িং আছে, ড্রয়িংয়ের মধ্যে আমরা অলরেডি কি বিপিএস ভোল্টেজ কি পাইছি, তাহলে এইটা আমরা ওকে দিয়ে দিলাম, ওকে। তাহলে 1টা 2টা 3টা আমাদের হয়ে গেছে। বাকি যেগুলো আছে সেগুলো যদি আমরা পাই, তখন আমরা কনফার্ম দিতে পারবো যে আমাদের ডিসি টু ডিসি আইসি 100% ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখবো, দেখো এই যে বুট ক্যাপটা তোমার এইখানে এক প্রান্তে থাকবে 8 ভোল্টেজ, আরেক প্রান্তে থাকবে কত, 4 ভোল্টেজ। এই ভোল্টেজটা যদি তৈরি হয়, তাহলেও আমরা বুঝবো যে আমাদের ডিসি টু ডিসি আইসি ওকে। যদি এই ভোল্টেজটা যদি না হয়, তাও কিন্তু সমস্যা আছে। তার মানে ডিসি টু ডিসি আইসি প্রপার কাজ করতেছে না, তাই না। তাহলে এখন আমরা বুট ক্যাপটা দেখবো। এখন বুট ক্যাপ তো তোমার এই যে দেখো চার্জিংয়ের সেকশনের মধ্যে, আমরা সলিউশনের মধ্যে কোথাও কোনো বুট ক্যাপ দেখাইছে, দেখায় নাই। তার মানে চার্জিংয়ের এখানে প্রপার সব কিছু দেয় নাই। কিন্তু আমাদের তো জানা আছে যে বুট ক্যাপ লাগবে। বুট ক্যাপ ছাড়া কিন্তু এটা চার্জ কখনো স্টোর করবে না। এত ইম্পর্টেন্ট একটা জিনিস, কিন্তু এই চার্জিং সলিউশনে কিন্তু সেটা দেয় নাই। তাহলে এখন আমাদের কি করতে হবে, আমাদের এই বুট ক্যাপ পাইতে গেলে আবার আমাদের কোথায় যেতে হবে, ডায়াগ্রামে যেতে হবে, স্কিমেটিক ডায়াগ্রামে। তাহলে আমাদের তো স্কিমেটিক ডায়াগ্রাম বোধহয় অলরেডি এখানে ওপেন করা আছে না। এই যে আমরা এখানে এটা ওপেন করি, ওপেন কোথায় আছে, এই যে স্কিমেটিক, এই যে দিলাম, এই যে দেখো। তাইলে আমাদের এখানে আমরা সেকশন কততে আসি, এতে আসি না, এর মধ্যে আমাদের চার্জিং সেকশন না। তাহলে এই সেকশনে অবশ্যই আমাদের থাকবে, কি থাকবে, বুট ক্যাপ থাকবে, তাই না। এই দেখো বুট ক্যাপ তোমার এখানে এমআইডি আছে, এই সিরিয়ালে আমরা পেয়ে যাওয়ার কথা। এই যে দেখো এখানে কি লেখা আছে, বুট ক্যাপ লেখা আছে। এই বুট ক্যাপের মধ্যে তোমার
এক প্রান্তে থাকবে কত 8 ভোল্টেজ আর এক প্রান্তে 4 ভোল্টেজ, তাই না? যদি এইটা যদি না হয় তাহলে কিন্তু আমাদের এই ডিসি টু ডিসি আইসি খারাপ বা এটা পাল্টাইতে হবে, তাই তো? তাইলে এখন আমাদের বুট ক্যাপ আমাদের মাইপা দেখতে হবে না যেটা ঠিক আছে কিনা। তাইলে এখন দেখো আমরা বুট ক্যাপটা এখন কিভাবে বুঝবো, এখানে কি কোথাও বলছে বুট ক্যাপটা কোথায় আছে? এখানে কিন্তু শুধু নাম্বার দিছে, লোকেশন কিন্তু দেয় নাই। তাহলে লোকেশন পাওয়ার জন্য আবার আমাদের এটা কপি করতে হবে না? এই যে দেখো এইটা হলো আমাদের সেই বুট ক্যাপের নাম্বার, আমরা এটা তো কপি করলাম, এই যেটা কপি হয়েছে। এখন আমরা আবার আসবো কোথায়, যে লেআউটে, তাই না? এই যে লেআউটে এসে আমরা এটারে কি করবো, পেস্ট করে দিব না? এই যে পেস্ট করে দিলাম এখানে, দেখো পেস্ট করার পরে এই যে আমরা ফাইন্ড নেক্সট টিপ দিলাম, এই যে দেখো আমাদের এটা আসছে। আচ্ছা আমাদের এটা নাম্বার কত ছিল, আমাদের নাম্বারটা ওইখানে কত ছিল তোমার 1300 কত ছিল 1, তাহলে এইটা। আচ্ছা যদি এটা 1301 হয় তাহলে আমাদের এইটা দেখতে হবে, এটা আমাদের লোকেশনটা আমরা দেখি। এটা হলো যে মেন ডিসি টু ডিসি আইসি, আর এটা হলো আমাদের বিপিএস কয়েল, তার উপরে একটা ডায়োড, তার উপরেরটা, তাই তো? আচ্ছা আমরা তাহলে বোর্ডের মধ্যে এখন দেখি। আচ্ছা এই যে আমাদের বিপিএস কয়েল, তাই না? ডিসি টু ডিসি আইসি, উপরে এই যে একটা ডায়োড, তার উপরেরটাই তো, তাই না? তাহলে এটা আমাদের কি বুট ক্যাপ। এটার মধ্যে এক মাথা কত থাকবে, 4 ভোল্টেজ। আচ্ছা আমরা দেখি 4 ভোল্টেজ এখানে আছে কিনা। এই যে দেখছো 4 ভোল্টেজ পাওয়া গেছে। অপর প্রান্তে যদি ডাবল না হয় তাহলে কি এই চার্জ হবে, সেটে হবে না। আচ্ছা এই যে অপর প্রান্তে দেখছো কত 7.9, তার মানে কি প্রায় ডাবল না? তার মানে বুট ক্যাপ আমাদের ওকে আছে। আর এই বুট ক্যাপটা ওকে কেন হয়েছে, কারণ এই আইসি ওকে আছে। এই ডিসি টু ডিসি আইসি যদি ওকে না হয় তাহলে এই এখানে 8 ভোল্টেজ হবে না, তখন আমাদের ধরতে হবে যে এই আইসি প্রবলেম আছে। তাইলে আমাদের পাওয়ারের ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে এই আইসিটা মাপার কারণ হলো যে আমাদের এই আইসিটা প্রপার ওয়ার্ক করতেছে কিনা সেটা বোঝার জন্য, তাই না? আচ্ছা এখন তাহলে আমাদের আরো কিছু বাকি আছে, সেটা দেখি। দেখো এইটা বুট ক্যাপ কি আমরা ওকে পাইছি, 4 ভোল্টেজ এবং 8 ভোল্টেজ পাইছি, তাহলে এইটা আমরা ওকে দিয়ে দিলাম, ঠিক আছে? আর লাস্ট এখানে আরো কয়েকটা আছে, আমরা এইটা দেখবো একদম সর্বশেষ, কারণ এটা হলো আমাদের সিস্টেম ওকে, যেটা এটা হলো লাস্ট। এইটা যদি আমরা ওকে পাই তখন 100% ওকে, ঠিক আছে? তার আগে আমরা ব্যাটারিগুলো চেক করে আসি। আচ্ছা এটা তো কোয়ালকম সেট, তাই না? কোয়ালকম সেটের কিন্তু তোমার ব্যাটারির যে ভোল্টেজটা, এটা কিন্তু চার্জিংয়ের এই ডিসি টু ডিসি আইসি থেকে ব্যাটারির জন্য চার্জিংয়ের ভোল্টেজ আউট হয় কিনা সেটা মাপার একটা সিস্টেম আছে না? সেটা কিন্তু ব্যাটারি ছাড়া মাপা যায় না, ব্যাটারি লাগায় মাপতে হয়, তাই না? আচ্ছা তাহলে আমরা এখন দেখবো কি আইডি আর কি থার্মিস্টার আর হলো ব্যাটারি, তাই না? আচ্ছা প্রথমে আমরা আইডি দেখি। আইডিতে এখানে কত থাকবে 1.6 থেকে 8, তারপরেরটা থাকবে 2.6 থেকে 3 ভোল্টেজ। আমরা দেখি যে ব্যাটারিতে সেটা আসে কিনা, ঠিক আছে? আমাদের ব্যাটারি কানেক্টার, ঠিক আছে? তাইলে ব্যাটারি কানেক্টারে এইটা যদি আমাদের পজিটিভ হয় তাহলে এইটা হবে কি আমাদের হলো ব্যাটারি আইডি, ব্যাট আইডি, আর এটা হবে থার্মিস্টার। তাহলে এইখানে 4 ভোল্টেজ থাকতে হবে, এখানে 1.6 থেকে 8 থাকতে হবে, এখানে 2.6 থেকে 3 থাকতে হবে, তাই তো? এই তিনোটা ভোল্টেজ কোথা থেকে আসে, ডিসি টু ডিসি আইসি থেকে। এই তিনটা ভোল্টেজের একটা যদি না থাকে তাইলে ডিসি টু ডিসি আইসি আমাদের চেঞ্জ করা লাগতে পারে, অথবা ওই লাইনের কী সমস্যা সেটা দেখতে হবে, তাই না? আচ্ছা প্রথমে আমরা আইডি দেখি। এই যে দেখো আইডি তো 1.7 পাইছি। আচ্ছা তারপরে তোমার থার্মিস্টারের কত থাকবে 2.6 থেকে 3, এটা 2.6 পাইছি। আচ্ছা এখন দেখো আমাদের এই যে এইখানে দেখো কোনো ভোল্টেজ আছে 0, কারণ এটা আমি আগেই বলছি যে এটা কোয়ালকম সেট, এইটার ভোল্টেজ পাইতে হইলে আমাদের ব্যাটারি লাগায় মাপতে হবে, ঠিক আছে? আচ্ছা এখন আমরা ব্যাটারিটা লাগাবো, ব্যাটারি লাগায়া এই যে এখন আমরা দেখি ভোল্টেজ কত আছে, 3 কত আছে, 9 আছে না? আচ্ছা এখন আমরা চার্জার ইনজেক্ট করে দেখি কত আছে। আচ্ছা এখন কত আছে 4.0 অথবা 4.1, তার আগে কত মাপছি 3.9। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এটার মধ্যে চার্জারের ডিসি টু ডিসি থেকে ভোল্টেজ ইন হচ্ছে, ব্যাটারি চার্জ করার জন্য ভোল্টেজ আসতেছে, তাই না? তাহলে এই তিনটাকে আমরা ওকে পাইছি। আচ্ছা তাহলে আমরা পরেরটা দেখবো। আমরা ব্যাটারি কানেক্টারে যে 3টা ভোল্টেজ থাকার দরকার সেই 3টাকে আমরা ওকে পাইছি। তাহলে আমরা 3টাকে টিক চিহ্ন দিয়ে দিলাম, এই 3টা আমাদের ওকে, তাই না? এই 3টা ওকে। এখন সর্বশেষ আমাদের কি আছে, পিজি গুড বা সিস্টেম ওকে। এইটা যদি ওকে পাই তাহলে আমরা গ্যারান্টি দিয়ে বলে দিতে পারবো যে আমাদের ডিসি টু ডিসি আইসি ওকে, তাই না? এই আইসির মধ্যে কিন্তু আরও ফাংশন আছে, গ্রাফিক্সের আছে, তারপরে তোমার আদার্স যে ফাংশনগুলো আছে সেগুলি যদি ওকে নাও থাকে আমাদের কিন্তু সেট রান করবে, ওপেন হবে। আমরা কি পাওয়ার ইস্যু নিয়ে দেখতে আলোচনা করতেছি, তাই না? আমরা যেই লাইনগুলো দেখছি এগুলো পাওয়ার রিলেটেড, এগুলো যদি না থাকে সেক্ষেত্রে বোঝা যাবে যে এই আইসিটা প্রপার কাজ করতেছে না। আর বাকি ফাংশন যদি ওকে নাও থাকে তাহলে কিন্তু সেট রান হয়ে যাবে, তাই না? আচ্ছা তাইলে এখন আমাদের দেখতে হবে পিজি গুড 1.8-এর যে ভোল্টেজটা এইটা কোথায় আছে। এখন এই লাইনটা যদি আমাদের দেখতে হয় আমাদের কী করতে হবে, আবার আমাদের স্কিমেটিকে দেখতে হবে, তাই না? আচ্ছা এখন আমরা স্কিমেটিকে দেখি এই লাইনটা কোথায় আছে। আচ্ছা আমাদের ওইটা থাকবে কি পিজি গুড, তাই না? পিজি গুড অথবা
সিস্টেম ওকে, তাই না? আচ্ছা, এইখানে একটা জিনিস দেখা যাচ্ছে, এই যে দেখো সিস্টেম অন, তাই না? সিস্টেম অন এইখানে আছে, তারপরে দেখি আর কোথাও আছে কিনা এটা লেখা। আচ্ছা, এই যে দেখো ডায়াগ্রামে এখানে তোমার লেখছে কি পিজি গুড, হ্যাঁ আমরা সংক্ষেপে বলি কি পি গুড, অর্থাৎ সিস্টেম ওকে। এই যে এই ভোল্টেজটা আছে এখানে কিন্তু তোমার ভোল্টেজ উল্লেখ করে নাই, করছে? এখানে কি ভোল্টেজ আছে? ভোল্টেজ কিন্তু উল্লেখ করে নাই, কিন্তু আমরা যারা কাজ করি তারা তো আমরা জানি যে পিজি গুড যেটা, এইটা এমন একটা সিগন্যাল, এইটা যখন আমাদের ডিসি টু ডিসি আইসি প্রপার ওয়ার্ক করবে, যখন সে দেখবে যে তার টোটাল সেকশন সব কিছু ওকে আছে, কোথাও কোনো সমস্যা নাই, তখন এই পিজি গুড সিগন্যালটা কাকে দিবে? মেইন পাওয়ার আইসিকে দিবে। মেইন পাওয়ার আইসিকে দিয়ে বলবে যে আমার টোটাল সেকশন ওকে, তুমি কাজ শুরু করো বা তোমার পাওয়ার স্টেবল করো, ঠিক আছে? তাইলে এইটা যদি আমরা পাইয়ে যাই তখন আমরা বুঝবো যে আমাদের সেটে আর কোনো সমস্যা, এই আইসিতে আর কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাহলে আমাদের এইটা দেখো কততে আছে, এটা পিন নাম্বার কত, এইখানে তোমার সিস্টেম ওকে যেটা, সেই পিন নাম্বারটা কততে আসছে? 103 নাম্বার পিন, তাই না? আচ্ছা, 103 নাম্বার পিনের মধ্যে কোনো কম্পোনেন্ট আছে কিনা এখানে কিন্তু দেখায় নাই, তাই তো? তাইলে আমাদের কি করতে হবে? আমাদের এখন যাইতে হবে বিট ম্যাপে, 103 নাম্বার পিনটা আমাদের বের করে তারপরে দেখতে হবে যে এই পিনটা কোথায় আরও কোনো কম্পোনেন্টের সাথে কানেকশন আছে কিনা, যেখানে আমরা ভোল্টেজটা মাপতে পারবো। তাহলে আমরা আগে বিট ম্যাপটা বের করি। আচ্ছা, এই যে দেখো, এই যে এটা হলো আমাদের ডিসি টু ডিসি আইসি, ঠিক আছে? এই আইসির মধ্যে 103 নাম্বার পিন থেকে তোমার পিজি গুড বা সিস্টেম ওকে যে ভোল্টেজটা, যেটা পাওয়ার আইসিকে মেসেজ দেওয়া হয়, সেই পিনটা এইটার থেকে গেছে, 103-এর থেকে গেছে, তাই না? আচ্ছা, এখন যদি আমরা বিট পেপে যদি এটা ক্লিক করি তাহলে এটা কোথায় লাইন গেছে আমাদের দেখাবে না? তাহলে সেখানে তো আমরা এটা ভোল্টেজটা মাইপে দেখতে পারবো, তাই তো? আচ্ছা, এইটা ধরো আমরা এই যে 103-এ ক্লিক করলাম, দেখো ক্লিক করার পরে লাইনটা কোথায় গেছে, এই যে দেখো আমাদের বেশি দূরে যেতে হবে না, এইখানে আমরা পাইছি। এই যে দেখছো পাশে এইখানে আছে না? তাহলে এইখানে যদি ভোল্টেজ পাই, এখানে যদি তোমার ভোল্টেজ আসে, তখন আমরা বুঝবো যে এই আইসি থেকে সম্পূর্ণ সিগন্যাল ক্লিয়ার পাওয়া গেছে, অর্থাৎ এই আইসিটা টোটালি ভালো। পাওয়ার সেকশনে আর কোনো সমস্যা নাই, গ্রাফিক সেকশন বা অন্য সেকশনের সমস্যা থাকতে পারে, কিন্তু পাওয়ার আসার জন্য তার রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে গেছে, ঠিক আছে? তাইলে আমরা এই যে ক্যাপাসিটার দুইটা আছে, আমরা এই ক্যাপাসিটার দুইটার মধ্যে ভোল্টেজ পাই কিনা সেটা আমরা দেখি, ঠিক আছে? তাহলে আমাদের এই যে এইটা যদি আইসি হয় ডিসি টু ডিসি আইসি, তার পাশে বাম পাশে এই যে তিনটা ছোট ক্যাপাসিটারের নিচের দুইটা, তাই তো? আচ্ছা, তাইলে আমরা মাদারবোর্ডে প্র্যাকটিক্যালি এখন দেখি। দাঁড়াও। আচ্ছা, এই যে দেখো মাদারবোর্ডে এই যে দেখছো এখানে তিনটা ক্যাপাসিটার না, তার মধ্যে নিচের দুইটাতে থাকবে, একটা তো ব্লাইং আছে আর একটার মধ্যে একটা ক্যাপাসিটার আছে, তাহলে এই দুইটারে যে কোনো একটাতে আমরা মাপ নিতে পাবো না। আচ্ছা, এইখানে আমরা কত বলছি? 1.8। যদি 1.8 পাই তাহলে আমরা বুঝবো যে আমাদের আইসিটা ওকে। তাহলে এখন আমরা দেখি এখানে ভোল্টেজ আছে কিনা। এই যে দেখো আছে, কত আছে? 1.7। তাহলে আমরা এই যে এতক্ষণ পরে যে স্টেপ বাই স্টেপ যে ডিসি টু ডিসি আইসি যেটা আমরা মাপলাম, এই রিকোয়ারমেন্টটা এটা যদি আমাদের কারো জানা থাকে, তাহলে যদি আমাদের কাছে কোনো ডেট সেট আসে, এই পোকো এইটার মডেল কত, রেডমি S2 অথবা Y2, দুইটা একই মডেল, এই মডেলের এই আইসিটার টোটাল ওয়ার্কিং প্রসেস আমরা জানলাম না। এখন পরবর্তীতে কোনো পাওয়ারের ইস্যু নিয়ে আসলে কিন্তু আমরা প্রথমে আমাদের ডিসি টু ডিসি আইসিটা মাইপে দেখবো, যদি ডিসি টু ডিসি আইসি ওকে থাকে তাহলে কিন্তু আমরা এই আইসিটা খুলবো না। অনেক একটা সেটে পাওয়ার না আসতে পারে, অনেক কারণ থাকতে পারে, তাই না? বিপিএস লাইনে শর্ট থাকতে পারে, আদার্স লাইনে শর্ট থাকতে পারে, সেগুলো আমরা দেখে তারপরে কাজটা করবো, ওকে?